রাজশাহীর পবা উপজেলা সাব রেজিস্ট্রার অফিসে মাসে চাঁদাবাজি হয় প্রায় 50 লাখ টাকা। এই টাকা যায় স্থানীয় নেতা, সাব রেজিস্ট্রার, দলিল লেখক, নেতা সহ বিভিন্ন জনের পকেটে। সরকারি ফি ও লেখার পারিশ্রমিকের বাইরে অতিরিক্ত কোনো অর্থ নেওয়ার সুযোগ নেই বলছে কর্তৃপক্ষ। রাজশাহীর পবা উপজেলা দলিল লেখক সমিতি সরকারি ফির বাইরে প্রতিটি দলিল রেজিস্ট্রেশনে অতিরিক্ত ৩৫০০ টাকা চাঁদা নেয় বলে অভিযোগ আছে। মাসে এই অফিসে দলিল রেজিস্ট্রেশন হয় অন্তত ১৫০০। সেই হিসেবে মাসে চাঁদা ওঠে অন্তত ৫০ লাখ টাকা। বিশাল অঙ্কের এই টাকার ভাগ যায় স্থানীয় নেতা, সাব রেজিস্ট্রার, দলিল লেখক, নেতা সহ বিভিন্ন পকেটে। সম্প্রতি সমিতির বাইরে থাকা ১৯ জন দলিল লেখক এই চাঁদাবাজি বন্ধের দাবি জানিয়ে প্রশাসনের বিভিন্ন দপ্তরে লিখিত অভিযোগ জানিয়েছেন। তারা বলছেন এই সমিতির সদস্য না হয়েও তাদের চাঁদা দিতে বাধ্য করা হয়। তাই তারা খুলেছেন নতুন সমিতি, যেখানে পারিশ্রমিকের বাইরে কোনো চাঁদাবাজি থাকবে না। জনগণের স্বার্থের জন্য গভর্নমেন্ট খরচের বাইরে আমাদেরকে গ্রাহক খুশি হয়ে যেটা দিবেন আমরা সেটাই নিব, আলহামদুলিল্লাহ। পবা দলিল লেখক আমরা একটা সমিতি ছিল, তো আমরা এখানে দলিল করি। ঈদের পরে হঠাৎ করে বলছে যে আমাদেরকে ৩৫০০ টাকা করে দিতে হবে তাদের দলিল লেখক সমিতি থেকে। তা আমরা এটা বললাম যে কেন দিতে হবে, বলছে না দিতে হবে। এই মাস থেকে মোটা অঙ্কের, যা বিশাল একটা অঙ্কে, যা ক্যালকুলেটর মারলে শেষ করা যাবে না, মোটামুটি ১৫০০ দলিল পর্যন্ত ১ তারিখ থেকে তারা ১৫০০ দলিলের টাকাটা সমবন্টন করার জন্য এখনো ওই টাকা সমিতিতে জমা আছে। পবা উপজেলা দলিল লেখক সমিতি বলছে এই টাকা তারা দলিল লেখকদের বেতন, বোনাস সহ দুস্থ অক্ষম দলিল লেখকদের কল্যাণে ব্যয় করেন। তাদের দাবি এটা চাঁদাবাজি নয়। ঈদ আসবে, সাথে ক্যাশব্যাকও আসবে। নিজের বা প্রিয়জনের জন্য কেনাকাটায় এবারও নগদ পেমেন্টে পাচ্ছেন দারুণ ক্যাশব্যাক। তাই যাই কিনুন, পেমেন্ট করুন নগদে। আমাদের যেটা রুজি রুটির ব্যবস্থা সেটা আমাদের নিজেদেরকেই করে নিতে হয়, সেটা সাধারণ পাবলিকের কাছ থেকে আমাদেরকে পারিশ্রমিক নিতে হয়। আমাদের দলিলের কোনো সরকার কর্তৃক কোনো নির্ধারিত ফি নাই। তো একটা দলিলের পত্রে আমরা পারিশ্রমিক প্রত্যেকটা দলিলের একটা পারিশ্রমিক আমরা আমাদের এখান থেকে একটা নির্ধারণ করা হয়েছে। সে পারিশ্রমিকটা সামান্য। নিবন্ধনহীন এই সমিতির চাঁদাবাজি কতটা বৈধ জানতে চাইলে উপজেলা সাব রেজিস্ট্রার বলেন, সরকারি ফি ও লেখার পারিশ্রমিকের বাইরে অতিরিক্ত অর্থ নেওয়ার কোনো সুযোগ নাই। আমরা যথাযথ পদক্ষেপ নিব, কোনো ধরনের যাতে অযৌক্তিক কোনো সমিতির নামে কোনো অযৌক্তিক অর্থ আদায় না হয় সেই বিষয়ে জিরো টলারেন্স। আপনারা জানেন ৫ই আগস্টের পর বাংলাদেশের নতুন বাংলাদেশ, সেই নতুন বাংলাদেশে দুর্নীতির কোনো স্কোপ নাই। শুধু পবা নয়, রাজশাহী অঞ্চলের প্রতিটি সাব রেজিস্ট্রার অফিসে সমিতির নামে এই চাঁদাবাজি চলছে বহু বছর ধরে। সৌরভ হাবিব, ডিবিসি নিউজ, রাজশাহী।